সিক্সের অনুশীলনী 8-এর বেশ কিছু এমসিকিউ আছে। তো এই এমসিকিউগুলো আমি আজকে তোমাদেরকে খুবই সহজভাবে আমি এগুলো দেখাবো, দেখবে যে তোমাদের এগুলো নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। 1 নম্বরে কি আছে দেখো তো, 4, 6, 7 সংখ্যাগুলোর কোনটি মধ্যক। আমি আগের একটি ভিডিওতে মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, এবং মধ্যক নির্ণয়ের আমার ওই ভিডিওটা তোমরা যদি একটু দেখে নাও তাহলে তোমাদের এই মধ্যক নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো এখানে আমি ওই অঙ্কটা আমি আমার খাতায় লিখে নিয়েছি, এবং এখান থেকে কত সহজে আমি মধ্যক নির্ণয় করি দেখো। তো এখানে আমার টোটাল সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 2, 4, 5। তো মধ্যক মানে এই সংখ্যাগুলোর মাঝখানে যেটা থাকবে। তো প্রথমেই আমাদের দেখে নিতে হবে সংখ্যাটা সাজানো আছে কিনা। 4, 4-এর বড় 6, 6-এর বড় 7, 7-এর বড় 9, 9-এর বড় 12। তার মানে এটা সাজানো রয়েছে। তো সাজানো থাকলে এটার মধ্যক নির্ণয় করা একদমই সহজ। বন্ধুরা দেখো, উভয় দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিতে হবে। মনে করো আমি এই দিক থেকে 2টা সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে এই সাইড থেকেও আমার 2টা সংখ্যা বাদ দিতে হবে। শুধু 2টা সংখ্যা বাদ দিতে হবে তা না, তুমি ইচ্ছে করলে যদি বড় বড় অনেকগুলো ডেটা থাকতো তখন তুমি 3টা 4টা করে বাদ দিতে, 5টা করে বাদ দিতে, এই পাশ থেকেও বাদ দিতে, ওই পাশ থেকেও বাদ দিতা তোমরা। তাহলে এটা ছোট তাই আমি এভাবে দেখাচ্ছি। তাহলে এই 2টা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে দেখো মিডিলে কোনটা থাকে, 7। একদমই সহজ, এই 7টাই হলো আমাদের মধ্যক, মানে মাঝখানে আছে। তাহলে আমার অ্যান্সার হবে ক নাম্বার। পরেরটা দেখো বন্ধুরা, পরেরটা আছে হলো আমি তোমাদেরকে বইতে দেখাবো এবং খাতায় সেটা করে দেখাবো। পরেরটা রয়েছে হচ্ছে 8, 9, 10, 12, 14, 16। তো প্রথমেই আমাদের এটার এলো মধ্যক নির্ণয় করতে বলছে, সংখ্যাগুলোর কোনটি মধ্যক। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাকে প্রথমেই চেক করতে হবে যে এটা সাজানো আছে কিনা। সাজানো আছে কিনা বড় থেকে ছোটোতে বা ছোট থেকে বড়তে সাজানো আছে কিনা। 8-এর বড় এইভাবে তোমরা পড়বা, 8 থেকে বড় 9, তার মানে ঠিক আছে। 9 থেকে আবার 10 বড়, ঠিক আছে। 10 থেকে আবার 12 বড়, ঠিক আছে। 12 থেকে আবার 14 বড়, ঠিক আছে। 14 থেকে আবার 16 বড়, তার মানে এইখানে কিন্তু আমাদের এই ডেটাটা সাজানো আছে। তো আমি কি করব, এখন আমার কাজ হলো এই পাশ থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম, এই যে এটা বাদ। এই পাশ থেকেও আমি 2টা বাদ দিলাম। শুধু 2টা বাদ দিতে হবে এমন না, অঙ্ক যখন বড় হয় তখন তোমরা একবারে 5টা 3টা 4টা করে বাদ দিতে পারো। এখন দেখো এই 2টার থেকে গেল, তো যখন উভয় পাশ থেকে বাদ দিয়ে মাত্র 2টা সংখ্যা থেকে যাবে। এখন যদি আমি এইটা বাদ দিই তাহলে আমার এই পাশ থেকেও একটা বাদ দিতে হবে, কিন্তু এই পাশে বাদ দিলে, এইটা বাদ দিলে, এই পাশেরটা বাদ দিলে কিছু কি থাকলো না। সুতরাং এখানে বাদ আর দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন এই 2টা সংখ্যাই মূলত মিডিলে আছে, এই 2টা সংখ্যাই মূলত মিডিলে আছে। তো যেহেতু এই 2টা সংখ্যা মিডিলে আছে সেহেতু আমাদের এখন একটা কাজ করতে হবে, এই 10 আর এই 12 এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো এটা যোগ করলে হয় 2 আর 2 অর্থাৎ 22 হয়, আর 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 11। তাহলে আমাদের এইটার উত্তরটা হলো কত, 11। তার মানে এই যে এই খ নাম্বারটা। তো আশা করি তোমরা মধ্যকটা যখন এরকম 2টা পড়ে যাবে তখন ওই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে 3 নাম্বারে আসো। 3 নাম্বারে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, যে 3 নাম্বারে আছে হলো 4, 5, 8, তারপরে কত আছে 6, তারপরে আছে 7, তারপরে আছে 12। তো সংখ্যাগুলোর প্রচুরক কোনটি বলছে, সংখ্যাগুলোর প্রচুরক কোনটি। তো বন্ধুরা
প্রচুরকের একটা ভিডিও আমার করা আছে, ওটা তোমরা একটু দেখবে। আমি এখানে জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাকে দেখতে হবে যে যে ডেটাগুলো আছে সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন কোন ডেটাটা। 4 কয়বার আছে? একবারই আছে। 5 কয়বার আছে? একবারই আছে। 8 কয়বার আছে? একবারই আছে। 6 কয়বার আছে? একবারই আছে। 7 কয়বার আছে? একবারই আছে। 8 কয়বার আছে? একবারই আছে। তার মানে একের অধিক কিন্তু কোনো ডেটাটাই নেই, সুতরাং এখানে কোনো প্রচুরক নেই। মনে করো এখানে যদি 4 এরকম 2টা থাকতো তখন প্রচুরক হতো 4। অথবা মনে করো 6 আছে এখানে 3টা, 6 আছে কয়টা? 3টা। তখন আবার 4 আছে 2টা, এইভাবে যদি থাকতো তখন এই 6 হতো প্রচুরক। তার মানে প্রচুরক হলো যেই যেই সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটাই হলো প্রচুরক। তাহলে আমাদের এইটাই কিন্তু আমরা প্রচুরক পেলাম না, সুতরাং এর উত্তরটা হবে ঘ। এরপরে আমরা 4 নাম্বারটা দেখি, চলো। 8, এই যে এটা করলে আরও স্পষ্ট হয়ে যাবে। 8, 12, 11, 8, 12, 11, তারপরে হচ্ছে 12, তারপরে 14, তারপরে হচ্ছে 18। এই হচ্ছে এখানে তাহলে প্রচুরক কোনটা সেটাই বলতেছে। তো বন্ধুরা আমরা আগে একটু সাজিয়ে নিব, এই অঙ্কটা একটু সাজিয়ে নিব, কারণ পরিসংখ্যানে করতে গেলে কিন্তু আমাদের প্রথমে সাজাতে হয়। সাজিয়ে না নিলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখছি সবচেয়ে ছোট হলো 11, তারপরে আমরা সবচেয়ে ছোট হলো 12, হচ্ছে 2টা আছে। তারপরে দেখো সবচেয়ে ছোট আছে হলো 8, তারপরে 11, তারপরে 12, 2টা আছে। তারপরে আছে 14 একটা, 18 একটা। এবার বলো তো এখানে সবচেয়ে বেশি পরিমাণে কোন সংখ্যাটা আছে? এই যে 12, 2টা আছে আর বাকিগুলো সব একটা আছে, সুতরাং এখানে প্রচুরক হলো 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা পরেরটা দেখি, যে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? উপাত্তক সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? আচ্ছা বন্ধুরা, আমি একটা উপাত্ত সংখ্যা, আমি একটা জোড় সংখ্যা লিখি। দেখো এখানে মনে করো 5, 4, 9, এখানে লিখলাম 7। তো এই হচ্ছে আমাদের, এটা হলো উপাত্তের সংখ্যা জোড়। 1, 2, 3, 4, 4টা আছে, তাহলে 4 অবশ্যই জোড়। তো 4 যেহেতু জোড়, তো এইরকম যদি উপাত্ত থাকে তাহলে আমাদের মধ্যক কেমন হবে? তো এই পাশ থেকে আমি একটা বাদ দিলাম, এই পাশ থেকে একটা বাদ দিয়ে দিলাম। এখন এই পাশ থেকে একটা বাদ দিতে গেলে এই পাশ থেকে একটা বাদ দিতে গেলে আর কিছুই থাকে না, তার মানে আর বাদ দেওয়া যাবে না, এই 2টা যোগ করে দিতে হবে। 9, 10, 11, 12, 13, তাহলে আসে 13। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। এইভাবেই কিন্তু আমরা মধ্যকটা বের করি। তো এটা এরা হচ্ছে কি করেছে, মানে লিখে রেখেছে কেমনটা হবে। তাহলে দেখো তো, মধ্যকদ্বয় দুটির যোগফল বা সমষ্টি, তাহলে মধ্যপদদ্বয়ের সমষ্টি করে কিন্তু আবার আমরা 2 দিয়ে ভাগ করছি, তার মানে এটা কিন্তু গড় হবে, অর্থাৎ মধ্যপদদ্বয়ের গড়। হ্যাঁ অবশ্যই আমরা এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, এই জন্য এটা হবে মধ্যপদদ্বয়ের গড়। আমার ভিডিওগুলো যারা দেখছো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি তোমাদের বোঝার মতো করে আমি ভিডিও তৈরি করব। এরপরে দেখো 6 নাম্বার 48, তারপরে 22, তারপরে 28, তারপরে 25, তারপরে বন্ধুরা কি বলছে 15। তো বলছে উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? এইখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এইখানে 48, এইখানে 22, আবার এখানে 28, এখানে 25, এখানে 15। তার মানে এই 22 এটা কিন্তু ছোট, তাই না? 48 হলো বড়, তাহলে 48 ওই পাশে হওয়ার কথা ছিল, তাহলে এটা আছে এই পাশে, তাহলে এইটা আমাদের সাজানো নয়। আমি এর আগের একটা ভিডিওতে এই বিন্যস্ত এবং অবিন্যস্ত এটা সম্পর্কে বলেছি, তোমরা ওটা একটু দেখে নিতে পারো। তো এটা হলো সাজানো নয়, মানে
সাজানো নয়, আর সাজানো নয় মানেই হচ্ছে অবিন্যস্ত। তাহলে এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। তারপর একটা দেখো, নিচের উপাত্তগুলো নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত মানে সাজানো, কোন উপাদানগুলো সাজানো। তাহলে দেখো এখানে 8 6 0 4, এখানে হওয়ার কথা ছিল 0 4 6 8, তাহলে এটা সাজানো নয়, এটা হবে না। 2 4 2, এটাও কিন্তু সাজানো না, কারণ 2 এই 2টা এখানে থাকার দরকার ছিল। গ নাম্বার 8 6 4 2, হ্যাঁ 8 6 4 2, গ নাম্বারটা কিন্তু সাজানো আছে, কারণ এখানে বড় থেকে আস্তে আস্তে ছোটোতে সাজানো। দেখছো উপাত্ত কিন্তু দুইভাবে সাজানো যায়, একটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তো এইটা কিন্তু সাজানো আছে। আর এটা দেখি 2 4 8 0, তো এটা কিন্তু সাজানো নাই, কারণ শূন্যটা ছোট, তাহলে শূন্য প্রথমে হওয়ার কথা ছিল। অথবা যদি এরকম থাকতো যে 8 4 2 0, তাহলে বড় থেকে ছোটই হতো। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে গ নাম্বার। এইবার বন্ধুরা 8 নাম্বার প্রশ্নটা দেখো, এইটা করেই আজকের মতো শেষ করব ভিডিওটা। এখানে আছে হলো তোমার 6 12 22 22, তারপরে 26 30 36, এই যে এইভাবে ডেটাগুলো আছে। বলছে উপাত্ত সমূহের প্রচুরক 22। আচ্ছা দেখো তো এখানে কি সবচেয়ে বেশি 22 আছে? হ্যাঁ অবশ্যই সবচেয়ে বেশি 22 আছে, কারণ 22 হলো 2টা, তাহলে ক নাম্বারটা সঠিক। মধ্যক 22, দেখো তো মধ্যক 22 কিনা। এই পাশের থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম, এই পাশের থেকে 2টা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে এই পাশের থেকে 2টা বাদ দিয়ে দিলাম, এখন এই পাশ থেকে একটা বাদ দিলাম, এই পাশ থেকে একটা বাদ দিলাম, তাহলে আমার থাকছে হলো 22। তার মানে এর মধ্যকটা কি? অবশ্যই 22, মানে সবচেয়ে মাঝখানে রয়েছে 22 সংখ্যাটা, বুঝছো? তারপরে হচ্ছে বলছে গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। হ্যাঁ গড়, আচ্ছা গড়, তাহলে এর গড়টা করে দেখতে হবে। এর গড়টা তোমরা ক্যালকুলেটরে যোগ করে যতগুলো সংখ্যা এখানে আছে 1 2 3 4 5 6 7, ক্যালকুলেটরে এগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে দিবা। তাহলেই যদি গড় 22 হয়, তাহলেই আমাদের এখানে যা বলছে যে গড়ের মানও যা মধ্যক প্রচুরক পরস্পর সমান, সেটার মানটা আসবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো এবং এখান থেকে নিয়মিত প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের পরীক্ষাতে মোটামুটি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে।